একবার 1,00,000 টাকা দাম না হলে তো বিক্রি করা না করা সমান হয়ে গেল। ওই দামটা তো চাই স্বাভাবিকভাবে, না হলে তো সবটাই লস। আলু গাছের মতো দেখতে এই গাছগুলি আসলে তিল গাছ। দূর থেকে তিল গাছ দেখলে যে কোনো মানুষেরই মনে হবে যেন অসময়ে আলু চাষ হয়েছে। শুধু তিল গাছই নয়, বাদাম গাছকেও দূর থেকে খানিকটা আলু গাছ বলেই মনে হয়। আলু হিমঘরে সংরক্ষণ করে বর্তমানে বাংলার কৃষকেরা তিল, বাদাম ও ধান চাষ নিয়ে ব্যস্ত রয়েছেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়ার ময়নাপুরের আলু চাষী সুকুমার পান। ইনিও অন্যান্য কৃষকদের মতোই আলু স্টোরে মজুত রেখে তিল চাষে মেতেছেন। কোল্ড স্টোরে সংরক্ষিত থাকা নিজের চাষের আলু ও তিল সম্পর্কে কি বলছেন সুকুমার বাবু, আসুন আপনাদের দেখাই। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। কাকাবাবু নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম সুকুমার পান। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়নাপুর অঞ্চলের অন্তর্গত নূতন গ্রামে। ময়নাপুরে আমরা যে আপনার যে জমিটিতে দাঁড়িয়ে রয়েছে এখন, এই জমিতে তাহলে তিল চাষ করেছেন নাকি? তিল চাষ, হ্যাঁ। আবার এই জমিতেই তো আলু চাষও করেছিলেন? হ্যাঁ, আলু চাষ করে। তিল তিল করে তিল গাছ দেখতে পাচ্ছি বড় হচ্ছে। আলুর কি খবর? আলু কি রেখে দিয়েছিলেন না বিক্রি করেছেন? আলু সামান্য বিক্রিও করা হয়েছে, রাখাও হয়েছে। কতটা চাষ করেছিলেন এবছর? হ্যাঁ, আমাদের দু ভাই এক কাছে করি, 18 বিঘে ছিল। 18 বিঘা? 18 বিঘা। ভালোই চাষ করেছিলেন। হ্যাঁ, ভালোই। ফলন কেমন হয়েছিল? ফলন এভারেজ ফলন ভালো হয়েছে। আমার ছটার নিম্নে আলু আমার কখনো হয়নি। কাটায়? হ্যাঁ, কাটায়। ভালো ফলন হয়েছে? হ্যাঁ, ভালো ফলন। তাহলে আলু কতটা এবারে রেখেছেন? মানে 18 বিঘা জমিতে যে আলুটা উৎপাদন হয়েছিল, দুই ভাই চাষ করেছেন যৌথভাবে, আলু কতটা রেখেছেন আর কতটা বিক্রি করেছেন? আমার কোম্পানি হাফ থাকে আর জ্যোতিও হাফ থাকে, অর্ধেক। মানে কোম্পানি বলতে পেপসিকো? পেপসিকো কোম্পানি। পেপসিকো কোম্পানি, ও তো একটা ফিক্স দাম তো ওরা তো কোম্পানি থেকে তো দেয়, যেহেতু চিপসের কাজের জন্য আলুটা লাগে। আর যেটা রেখেছেন তাহলে মানে যেটা ফুড আলু চাষ করেছিলেন, ফুড আলু, জ্যোতি জ্যোতি তো? জ্যোতি জ্যোতি শুধু জ্যোতি না, আমার আলু ভ্যারাইটিস আলু আমার করা হয়। মানে কি কি ভ্যারাইটির করেন? যেমন আমি জ্যোতি তো লাগাই প্রথমতই, তারপর কলম্বো আছে, হেমাঙ্গিনী যেটা আপনারা বলেন। ও, মানে কলম্বো বা হেমাঙ্গিনী এই মাটিতেই চাষ হয়? S7 আছে। এই S7 এই জমিতেই চাষ করেন? এই জমিতেই চাষ করি। কেমন ওগুলোর কিরকম ফলন হয়েছিল? দারুণ ফলন। তাও ওটা 7টা, এবারে 7টা হয়। আর যেটা 6টা বললেন ওটা কি মানে? 6টা জ্যোতি 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 সব পাঞ্জাবি যে চাষ? সব পাঞ্জাবি নাকি? হ্যাঁ। তো তাহলে আলু কতটা বিক্রি করেছিলেন আর কতটা রেখেছেন? বিক্রি ধরুন 18 বিঘা জমি, 9 বিঘা আমাকে কোম্পানি প্রথম দিতে হয়েছে। আর 9 বিঘা যে ছিল আমি কান্না হয়তো বিক্রি করেছি, করে বাকি সমস্তই স্টোরে রাখা। যেটা ধরুন বিক্রি করেছিলেন, যখন বিক্রি করছিলেন এই ময়নাপুরে, আপনাদের এখানে কিরকম দাম ছিল? ওই 600, 550, 600 এই তো দাম। মানে না না, আমি জ্যোতি আলুর কথা বলছি। হ্যাঁ, জ্যোতি আলুর তখন কিরকম দাম ছিল? 550, 600 এদিকে এত দামে লোড হয়েছিল এদিকে? না, লোড আরো কমে হয়েছে। আমি লোডিং দামটাই বলছি। লোডিং দাম যখন লোড করেছিল ওই 500, 550 টাকা দাম। মানে 550 ভালো কোয়ালিটি, ভালো ওই 550 দিয়ে বিক্রি হয়। হ্যাঁ, লোড হয়। তাহলে আজকের ডেটে ধরুন যে আলুটা এখন রয়েছে, কোন স্টোরে রয়েছে ওটা? এই নিরুপমা। এখানে যে অর্ঘমাতে তো কোম্পানি আলু, কোম্পানি আলু থাকে, মানে পেপসিকো কোম্পানি আলুটা থাকে। আর নিরুপমা যেটা বলছেন ওটাতে আপনাদের ফুড আলুটা, যেগুলো ফুড আলু। কত ব্যাগ আছে এখন ওই স্টোরেতে? আমার ওই 1000 ব্যাগের মতো আছে। 1000 ব্যাগের মতো রয়েছে? আপনার নিজের ওটা না ভাইয়ের? না না, আমার ওটা আপনার নিজের। দু ভাইয়ের মিলে আমাদের। আচ্ছা, ও আচ্ছা। কবে বেচবেন ওই আলুটা মোটামুটি? ও আলু তো বিক্রি তো করতেই হবে, স্টোর খুলবে এবারে। মোটামুটি ওই আমরাই শ্রাবণ ভাদ্র মাস ওই লাস্ট টাইমে যাইনি, মোটামুটি একটা টাইমের মধ্যে বিক্রি। আজকে এমনি ধরুন অক্ষয় তৃতীয়া গেল, বাজার কিরকম কি রয়েছে খবর আছে? বন কেমন কি দাম টাম যাচ্ছে, খোঁজ খবর কিছু আছে? এখন স্টোরেরই এখন তো খোলাখুলি হয়নি আমাদের এখনো স্টোর খোলেনি। ময়নাপুরে যে স্টোর রয়েছে এখনো খোলেনি। তাহলে কি করে আমরা বলবো? আলুটা ধরুন যখন বেচবেন, মানে ফ্রি বন্ড, আপনারা তো বন্ড কেনা বন্ড কেনাবেচা করতে হয়, ব্যবসায়ীকে বন্ড দিয়ে দেন, ব্যবসায়ী আলুটা রেডি করে ঢেলে তার মতো বিক্রি করেন। তো ধরুন যখন বন্ড কেনাবেচা, মানে বন্ড যখন বেচবেন, কত টাকা দাম চান মোটামুটি অ্যাপ্রক্স? একবার 1,00,000 টাকা দাম না হলে তো বিক্রি করা না করা সমান হয়ে গেল। ওই দামটা তো চাই স্বাভাবিকভাবে, না হলে তো সবটাই লস।
কিন্তু আপনি বলছেন যে 500-550 টাকাও এদিকে মানে দাম ছিল, হয়তো রেডি দাম হয়তো কখনো কখনো 550 কাছাকাছিও গেছিল, তাই তো? এদিকে যেহেতু ভালো কোয়ালিটির, তাহলে তো 1 লাখ টাকা তো যদি বিক্রি করেন তাহলে ঠিক আছে। ও ওইভাবেই, তবু 1 লাখ টাকাটা তো হতে হবে। ওই টাকাটা হলো মোটামুটি সান্ত্বনা বাক্য, আর কি বলবো। বৃষ্টি তো হচ্ছে দেখতে পাচ্ছি তুলনামূলক, আকাশটাও তো দেখছি মেঘলা, গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও রয়েছে এদিকে। এখন তাহলে কি কি চাষ হচ্ছে? এটা তো তিল নাকি? এখন তিল এই সমস্ত এরিয়া গুলো তিল, এই গাছটাও তিল, এগুলো সব তিল, এগুলো সব তিল গাছ, সব তিল। এদিকে কি ধান চাষটা হয় না? ধান চাষ হয় না, যা জমি দেখতে পাচ্ছি বেশিরভাগটাই তিল। তিলটা কবে উঠবে? তিলটা ওই মোটামুটি এটা আষাঢ় মাসের শেষ দিক। আষাঢ় মাসের শেষ দিক। এখানটাতে গাছগুলো এরকম ফাঁকা ফাঁকা কেন? নতুন মাটি, ভরাটি মাটি বলে হয়তো একটু বেরিয়েছে কম। ওই যে তিল গাছ ধরুন মানে পাকাপাকি ভাবে তিল একদম ঝাড়াই পর্যন্ত, মানে কাটাই পর্যন্ত কতদিন সময় দিতে হয় লাগানো থেকে? 3 মাস তো বটেই। মানে এটা এখনো কতদিন বাদে উঠবে? এখন 1.5 মাস, মাস দেড়েক বাদে তিলটা উঠবে। আচ্ছা, আপনি একজন কৃষক, আপনার মতো অনেক কৃষকের আলুই রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিভিন্ন হিমঘরে। তো সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে কি বলবেন? আপনি নিজে একজন কৃষক হয়ে কি বার্তা দেবেন? নিজের আলু নিজে ঠিক সময় মতো নিজে বুঝেই আলু বিক্রি করে দেওয়া উচিত, এই বার্তাটাই দেবো। নিজের আলু নিজেই ভাবা উচিত যে কি করব না করব, মানে বিশেষ সবারই কাছে আলুর পরামর্শ নিয়ে দিতে কোনো লাভ নেই। আমার এইটাই বলা। মানে একটু ক্লিয়ার করে যদি বলেন, আমি বুঝতে পারলাম। মানে আমি বলতে চাইছি যে নিজের আলু নিজে বিক্রি করাটাই ঠিক, নিজে ভাবনা চিন্তা করে। নতুন মানে কোথাও পরামর্শ নিয়ে আমি আলু বিক্রি না করাটাই ভালো। আচ্ছা, মানে যে নিজের আলু নিজেই বিক্রি করা, মানে ভাবনা চিন্তা করে বিক্রি করা। যে আলুটা রাখবে সেটা সে রাখবে না বিক্রি করবে নিজেরই ব্যাপার, যেন নিজেরা নেয়। আলু নিয়ে নতুন কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের চ্যানেল দেখেন ইন্ডিয়া পটেটো নিউজ? আমি তো এখানে ফার্মে বসে থাকলি সব সময় দেখি ইন্ডিয়া পটেটো নিউজ দেখে কিছু। খুব ভালো লাগে, অনেক পরামর্শ পাই। কি খবর জানতে পারেন আমাদের চ্যানেলে? বাইরে কোথায় কি দাম চলছে না চলছে সমস্ত রকম আমরা তো এক ফোনের মাধ্যমে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই। এইটা আমরা এই জন্যই আমি পোলট্রির জগতে আজকে আপনাকে আবার নতুন করে ইনফরমেশন দিলাম আর কি, যে না বাবুরা তো আমাদের ভালোই গিয়ে দেন। জায়গাটা শুনে আমার খুব ভালো লেগেছে বলি আজকে। আপনারা ওনার যে পোলট্রি ফার্ম রয়েছে, পোলট্রির আমাদের ইন্ডিয়া পোলট্রি যে নিউজ রয়েছে, সেখানেতে আপনি ইন্ডিয়া পোলট্রি নিউজে আপনারা দর্শকরা কিন্তু ওনার পোলট্রি সম্পর্কে সাক্ষাৎকারটিও দেখতে পারেন। যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেন। ইন্ডিয়া পোলট্রি নিউজ লিখুন ফেসবুকে বা ইউটিউবে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।